হ্যালো, নমস্কার। এখন ১৫-২৮ এর ৫ ভাগের অঙ্ক কি করতে বলেছে? না, স্থানীয় মান হিসেবে সাজিয়ে যোগফল নির্ণয় করো। স্থানীয় মান হিসেবে সাজিয়ে যোগফল নির্ণয় করো। তো ক দাগের অঙ্ক কি আছে? আমি একটা অঙ্ক টুকে নিচ্ছি, তারপরে বাকি অঙ্কগুলো সরাসরি করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। প্রথম অঙ্কটা রয়েছে 353.4। 353.4 যোগ 0.352, 3.5 আর হচ্ছে 2 সহস্রাংশ। এটাকে স্থানীয় মান হিসেবে সাজিয়ে যোগফল নির্ণয় করতে হবে। স্থানীয় মান জিনিসটা কিছুই না, আমাদেরকে একক, দশক, শতক এইভাবে সাজিয়ে অঙ্কগুলো করতে হবে। তো একটা অঙ্ক আমি লিখে নিচ্ছি কিভাবে করতে হবে, তারপরে বাকি অঙ্কগুলো সরাসরি করব। তো কি আছে, তাহলে কি লিখবো এখানে? দেখো, একক, দশক, শতক। তো আমি লিখি একক, দশক, শতক। তাহলে এককের পরে কি থাকে? একের ডান দিকে থাকে দশমিক এবং দশমিক। এখানে লিখে দিই দশমিক বিন্দু। ঠিক আছে, বা শুধু দশমিক লিখলে হবে। তারপরে দশমিক বিন্দুর পরে যে অঙ্কটা থাকে তার নাম হচ্ছে দশাংশ। দশাংশ, তারপর থাকে শতাংশ, তারপরে থাকে সহস্রাংশ। সহস্রাংশ। তো এই অঙ্কগুলিকে করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? দশমিক বিন্দুটা লিখে নিতে হবে, বা প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখতে হবে। যেমন কি আছে? 353। 300, শতকের ঘরে 3, শতকের ঘরে 3 লিখলাম। 353, 53 মানে 5 10 3, তাই না? তো 5 10, দশকের ঘরে 5 আর 3 হচ্ছে একক। তারপরে আছে দশমিক বিন্দু। দশমিক বিন্দু, দশমিক বিন্দুর ডান দিকে কি আছে? 4, তার মানে 4 দশাংশ। ঠিক আছে, আচ্ছা। পরেরটা কি আছে? পরের সংখ্যাটা 0.। তো স্থানীয় মান বিস্তার মানে হচ্ছে এখানে স্থান অনুযায়ী বসাতে হবে। তো এখানে প্রথমে রয়েছে আর কি 0.। তাহলে দশমিকের যে ডান দিকে সংখ্যাটা থাকে, মানে অঙ্কটা থাকে, সেটা হচ্ছে একক। তো দশমিক, প্রথমে দশমিকটাকে বসিয়ে দিই। যোগ বা বিয়োগ আমাদের করতে হবে,
দশমিক বিন্দুকে সরাসরি বসিয়ে যোগ বা বিয়োগ করতে হবে। দশমিকের বাঁদিকে আছে কি না শূন্য, বাঁদিকে ঘরে শূন্য লিখলাম, তার মানে এটা একক। আর ডান দিকের ঘরে কি আছে 3, 3 দশাংশ, তারপরে কি আছে 5, তাহলে 5 শতাংশ, তারপরে কি আছে 2, তার মানে 2 সহস্রাংশ। এবার এখানে উপরে 2টা ঘর খালি আছে, তো এটাকে আমাদের কি করতে পারি, এগুলোকে আমরা পূরণ করে দিতে পারি। তো এগুলোকে আমি পূরণ করে দিচ্ছি, 0 0, ঠিক আছে। যোগে গেলাম, এগুলোকে আমরা পূরণ করতেও পারি, না করলেও হবে, কিন্তু বিয়োগের সময় অবশ্যই আমাদের এগুলোকে কি করতে হবে, পূরণ করতে হবে। এবার যোগ করি, তাহলে যোগ করি, কোন থেকে যোগ করবো, অবশ্যই যোগ হলো ডান দিক থেকে করবো, তাই না? তো কি হবে, 0 আর 2 যোগ করলে কি হবে 2। যোগের সময় 0 কোনো দাম থাকে না, শতাংশের ঘরে 0 আর 5 যোগ করলে 5, 4 আর 3 যোগ করলে 7, দশমিক বিন্দু সরাসরি থাকবে একক, 3 5, এখানে 3। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। উত্তর লিখতে হবে নির্ণয় যোগফল, লিখতে হবে উত্তর নির্ণয় যোগফল। কত, 353.7 দশাংশ 5 শতাংশ 2 সহস্রাংশ, মানে 353.752 এরকম বললে হবে। এটা হলো আমাদের কি উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোতে আমাদের এই অঙ্কগুলো একক, দশক, শতক দিয়ে লিখলাম আমরা, দশমিক বিন্দু, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এগুলো না লিখলেও হবে, কিন্তু আমরা লিখে লিখে করলে কি হবে, এই যে সাজানোটা, স্থানীয় মান বিস্তার, স্থানীয় মান হিসেবে সাজিয়ে যোগফল নির্ণয় করো, তাহলে এগুলোকে এই কথা করা যাবে, এই জিনিসগুলো ভুল হবে না। তো বাকি অঙ্কগুলো আর এগুলো আমি আর লিখবো না, এগুলোকে আমি আর লিখবো না, লিখতে হবে কেন, তাই না? বলেছে স্থানীয় মান বিস্তার, স্থানীয় মানটাকে সাজাতে হবে। দেখি খদাগের অঙ্ক কি আছে। একক, দশক, শতক, দশমিক, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, ঠিক আছে। তো কি আছে, মানে সংখ্যাগুলো টুকছিলাম করে আর ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 15.05, তো 15 আমি দশমিকটা বসিয়ে দিলাম, দশমিকের আগে আছে 15, মানে এককের ঘরে 5, দশকের ঘরে 1, 15.05, তো 0.5,
আছে। তারপর রয়েছে 0.35, 0.35। তারপরে কি আছে, পরের সংখ্যা রয়েছে 142.05। তাহলে বসে দিলাম 42, 2, 4, 100, শতকের ঘরে 1। ঠিক আছে, কত আছে এদিকে 0.05, 0.05 যোগ করি। কি হবে 5 আর 5 10, 10 আর 5 কত 15, 5 হয়ে থাকলো 1, তো যোগ করলে কত হচ্ছে 0, 3, 0 যোগ করলে 3, আর হাতে রেখে এলো 4, দশমিক বসালাম, 5 আর 2 7, 4 আর 1 5, 1 করতে 1 হয়ে গেল নির্ণয় যোগ। একশত 57.45। নেক্সট গ নম্বর। পূর্বদার অঙ্কটা কি আছে দেখলো, একক, দশক, শতক, দশমিক, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। কি আছে 8.39, তো 8.39, তো কি হয়েছে 6.45, 6.45 বা 4, 5 যোগ করে নি। 9 আর 5 কত 14, 14 4 হাতে চলে 1, তাহলে 1 না 4 3 7 আর 1 8, 0.6 আর 8, 8 আর 6 যোগ করলে কত হলো 14, তো 14 72। তাহলে উত্তর হয়ে গেল কত, নির্ণয় যোগ ফল 14.8। নেক্সট ঘোরা গেল, ঠিক আছে। তো দেখো অঙ্কগুলোকে আমরা কি করলাম না, এগুলোকে লিখলাম, এগুলোকে না লিখলেও হবে, আমরা সরাসরি অঙ্কগুলোকে করতে পারি। ঠিক আছে, তো প্রথমে তারপরে অঙ্কটা যদি আমি নিজে নিজে এমনি করি, দেখো অঙ্কটুকু নিচ্ছি 11.7 যোগ 9.018। তো কি করবো, স্থানীয় মান দিয়ে সাজাবো। প্রথমে লিখবো দশমিকটা বসিয়ে দেবো প্রথমে, তবে কি বসাবো এককের ঘরে 1, দশকের ঘরে 1, দশাংশের ঘরে কত, দশাংশের ঘরে হচ্ছে 7। ঠিক আছে, পরেরটা কি আছে, পরের সংখ্যাটা 9 দশমিক, তো দশমিকটা আগে বসাও, বসাও কত 9, কত দশাংশ হচ্ছে 0.0,
কত শতাংশ? 1 শতাংশ 8 সহস্রাংশ, তাহলে 8 সহস্রাংশ কি করব না যোগ করব। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে, ভাগফল রয়েছে, ভাগফলকে কি বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, যোগ করো 8 1 7 দশমিক 9 আর 1 করো 10, শূন্য হয়ে গেল 1, 1 আর 1 কত 2। আমাদের উত্তর লিখবো নির্ণয় যোগফল। নির্ণয় যোগফল কত 20.718, এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে এটা কি ছিল, এটা ছিল আমাদের একক, এটা ছিল আমাদের দশক, এটা ছিল দশমিক, এটা ছিল দশাংশ, এটা ছিল শতাংশ, এটা ছিল সহস্রাংশ। বুঝে গেল? নেক্সট 15 অঙ্ক। 17.007, তো একবার লিখে নিচ্ছি আমি 17.007। ঠিক আছে, তাহলে কি আছে 9.34, আগে দশমিকটা বসিয়ে দিচ্ছি আসলে 9.34, এখানে 3, এখানে কত 4, কি করবো না যোগ করবো, এখানে কি আছে ভাগ হয়েছে শূন্য বসিয়ে দিই। তো এটা যেহেতু ছিল না, এটাকে আমি অন্য কাজে দিচ্ছি, তাহলে বুঝে যাবে যে এটা ছিল না, এটা আমি বসিয়েছি। কত হলো 7, 4, কত হবে 3, দশমিকটাকে বসে দিচ্ছি আসলে হাতে নেই, 9 আর 7 হলো যোগ করলে 16, 16 6, এটা হলো 1, 1 আর 1 2, উত্তর হয়ে গেল যোগফল। 26.347। চলে অঙ্ক 35.75। হয়েছে 25.134, 25.134। আবার ভালো হয়েছে, শূন্য বসে দিলাম, কি হবে 4, 5 আর 3 হলো 8, 7 আর 1 হলো 8, বিন্দুটাকে সরাসরি রাখতে হবে, প্রত্যেকটা লাইন কিন্তু সরাসরি রেখেছি আমি, তো এইভাবেই সরাসরি রেখেই করতে হবে। 5 আর 5 কত 10, 10 এর শূন্য হয়ে গেল 1, 3 2 5 আর 1 6, এটা হলো উত্তর। লিখব নির্ণয় যোগফল। তো 7.884।
সদাগর অঙ্ক কি হয়েছে 12। শুধু 12। ঠিক আছে, আর কি আছে লিখি যোগ কত আছে 7.09, 7.09। এভাবে টুকু তাহলে 12। আবার কি আছে 7 তো 7 হচ্ছে এককের ঘরে, এখানে বসাবো 7 এককের ঘরে, তারপরে হবে দশমিক, দশমিকের পরে 0.9। দেখো এখানে দশমিকও দেওয়া নেই, তাই না? দশমিক সবসময় কি থাকে পূর্ণ সংখ্যাটার পরেই থাকে। যে সংখ্যা দশমিক থাকে না সেটা অবশ্যই কোথায় থাকে, দশমিকের বাঁদিকে থাকে। তাহলে কথা হচ্ছে না কিছু নেই এখানে, তাহলে এখানে 0 বসিয়ে দিই, 0 0। তাহলে এককের দশক, দশমিক, এটা হলো দশাংশ, আর এটা হলো শতাংশ। ঠিক আছে, কি হবে 9.0.7 দিকে দেবো 9 1। এটা হলো নির্ণয় যোগফল। 19.0 19.0.9 নেক্সট বর্গীয় যোগ। সরাসরি লিখছি, এবার একটা আমি দেখিয়ে দিলাম। দশমিক যেটা না থাকলে সেটা কোথায় লিখতে হয়, এককের ঘরে, একক, দশক, এটা হলো দশমিক, দশমিকের পরে হচ্ছে দশাংশ, তারপর এটা হলো শতাংশ। ঠিক আছে, তো বলবি যে কি আছে 34.22, 34.22, কি আছে যোগ 25। তো 25 আগে দশমিক বসাই, দশমিক নেই, তবু 25। 25 কোথায় বসাবো তাহলে, দশমিকের বাঁদিকে, যেহেতু দশমিক নেই তো 25, সেখানে 5, এখানে 2। ঠিক আছে, দশমিক ছিল না এখানে, তো দশমিক দিলাম, এখানে 0, এখানে 0 ছিল না। পরেরটা কি আছে, পরেরটা 32.49। তো দশমিক আগে দিয়ে দিই, দশমিকের আগে আছে 2 3, তাহলে 32.49, 4 9। এটাকে যোগ করে কি হবে 9 2 আর 9 কত 11, 11 এর 1 হয়তো হবে 1, 2 আর 4 6, আর 1 7। দশমিক সোজা রাখতে হবে, এতে নেই। 4 আর 5 9, 9 আর 2 11, 11 এর 1 হলো 1, 3 আর 2 5, আর 3 8, 8 আর 1 9। তো 91.71 নির্ণয় যোগফল 91.71। যোগাযোগ অঙ্ক কি আছে 202.002, 202.002।
তারপর কি আছে 22.02 দশমিকটাকে বসাও 22.02 পরে কি রয়েছে রয়েছে 2.2 এরকম রয়েছে অঙ্কটা, মানে যোগ দিয়ে দিই ডান দিকের ঘরগুলোকে ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করি, শূন্য শূন্য শূন্য। ঠিক আছে, তোমাদের আলাদা আলাদা খালি কোনো দেওয়ার দরকার নেই, যা আছে যোগ করি, কত আছে 2 2 2 দশমিক বিন্দু সরাসরি বসাতে হবে 2 2 4 আর 2 6 2 2 226 দশমিক 2 2 অঙ্ক কি আছে 2 শুধু 2। আচ্ছা, তবে কি রয়েছে 2.2 2 দশমিক 2 রয়েছে 2.22 তো 2.22 কয়েকটা রয়েছে, আবার রয়েছে 2.22 2.22 ঠিক আছে। দেখো এখানে ঘরগুলোকে আমি লাল কালি দিয়ে করে দিচ্ছি, দশমিক ছিল না, তাই না, দশমিক দিলাম, এবার শূন্য শূন্য গেল, যোগ করে বসে কত হবে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4 2 2 4 আর 2 6 দশমিক বিন্দু বসিয়ে দিলাম 2 2 4 আর 2 6 2 আর কত 8 যোগফল 8.64 তো দাগের অঙ্ক কি আছে 9.9 9.9 এবার হচ্ছে 9.9 তো 9.9 যোগ করে নিতে কত হচ্ছে 9 করতে 9 বসলো 9 9 18 তো 8 হয়ে গেল 1 দশমিক বসিয়ে দিয়ে আগে 9 9 18 আর 1 কত 19 19 9 হাতে কিছু নেই বসিয়ে দিয়ে 19.89
55.78। তারপর হচ্ছে 25.9, 25.9। পরেরটা দশমিকটা আগে বসিয়ে দিই আমি। দশমিকের বাঁদিকে আছে 5, তার বাঁদিকে আছে 0, তার বাঁদিকে আছে 4। এখানে হলো 4। আর দশমিকের ডান দিকে কি আছে? দশমিকের ডান দিকে আছে 109, 109। যেগুলো ঘর ফাঁকা থাকবে সেগুলো ঘরে 0 বসিয়ে দেবো। এখানে একটা 0, এটা 0, এটাও 0। সামনেগুলো ঘরগুলো পূরণ করার দরকার নেই। চাইলে করা যাবে, দিয়ে দিচ্ছি। যদি যোগ করি তাহলে 9, 8, 7, 16, 16 আর 1, 17। এটা হলো 1, 5, 6, 10, 15 আর 1, 16, 16, 6। এটা হলো 1, 5 আর 2, 7 আর 1, 8, 4। যোগফল কত? 486.789। নেক্সট হচ্ছে দাগের নম্বর কি আছে? 8.8, 8.8। কয়টা আছে? 8.88। তো 8.88 একক দশকের ঘরগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু অঙ্কগুলোর উত্তর মিলবে না। এই অঙ্কগুলো এইভাবে লেখার জন্য প্রথম লাইনটা লিখবো, পরের সংখ্যাটাকে দশমিক বিন্দুটা আগে বসিয়ে দেবো, তারপর ডান দিকের অঙ্কগুলো একটা একটা করে বসাবো, বাঁ দিকের অঙ্কগুলো এবং ডান দিকের অঙ্কগুলো একটা একটা করে বসাবো। এটা হবে তাহলে 8, 8 আর 8, 16, 16, 6। এটা হলো 1, এটা হলো 1, 8 আর 16 আর 1, 17। যোগফল 17.68। ঢল 7.07, 7.0। পরেরটা কি আছে? আচ্ছা, দশমিক ডান দিকে আছে 77, মানে 7, 7। বাঁ দিকে আছে, ডান দিকে আছে 7, 7, 7, 7। পরেরটা দশমিক, দশমিকের বাঁ দিকে 7, দশমিকের ডান দিকে কি আছে? 007, 007। এখানে ঘরগুলোকে ভর্তি করে দিই। এখানে একটা 0, এখানে একটা 0, 0 বসিয়ে দিই, এখানেও 0 বসিয়ে দিলাম। ঠিক আছে? কি হবে? 7, 7 আর 7 কত? 14, 14 4 হলো 1, 7, 7 আর 1, 8। তো নেই, দশমিকটা বসিয়ে দিই, দশমিক বিন্দুটা 7, 7, 14 আর 7, 21, 21 1 হলো 1, 7 আর 1, 8। হয়ে গেল আমাদের অঙ্কগুলো।
নির্ণয় যোগফল কত 81.8 আর 4 সহস্রাংশ। এগুলো থেকে যোগ বিয়োগের অঙ্কগুলো এইভাবে করতে হয়। ঘরগুলোকে ঠিক রেখে করতে হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা বিয়োগগুলো করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।